কর্মীদেরকে সুসংগঠিত করার উদ্দেশ্যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মী সভার আয়োজন করে মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড যুবদল। শ্যামলী মাঠে অনুষ্ঠিত এই কর্মী সভা শুরু হয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনা এবং পায়রা ওড়ানোর মধ্য দিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মোহাম্মদপুর থানার ৩ জন যুবদল কর্মীর পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া মূল অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের বিভিন্ন ত্যাগ ও তিতিক্ষার কথা স্মরণ করে কর্মী সভায় একে একে বক্তব্য দেন মোহাম্মদপুর থানা ও কেন্দ্রীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিশেষ অতিথির বক্তব্যে হাইব্রিড অনুপ্রবেশকারী ও দখলদারকে দল থেকে দূরে রাখার আহ্বান জানান ঢাকা মহানগর যুবদল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। যারা থেকেছে রাজপথে আন্দোলন করেছে তারা কিন্তু দখলবাজি করতে পারে না। তারা বিএনপি লোক, বিএনপি ত্যাগী যারা, তারা দখলবাজি করতে পারে না। দখলবাজি কারা করে? যারা এই যে অনুপ্রবেশকারী, যারা হাইব্রিড, তারা দখলবাজি করে। প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে একক কৃতিত্ব দাবি ভুল না করতে অনুরোধ জানান ঢাকা মহানগর যুবদল উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল। আজকের এই আন্দোলনকে যারা একটি বিশেষ ছাত্র সংগঠন যাদের নিজেদের এককের কৃতিত্ব বলে দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর গত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা বাংলাদেশকে যে একটা ভারতের তাবেদারের রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো তারা হরণ করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল। বিএনপি কর্মীদের জন্য ৩২ নম্বর ওয়ার্ডে রাজনীতি করা কতটা দুরূহ ছিল জানান মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন মোড়ল। আমাদের ঢাকা শহরে যে স্পটে 6টা যদি ধরি, এই একটা হলো মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়। আমরা রাত দিন কিন্তু এখানে দাঁড়িয়ে আন্দোলনটা করেছি। পুলিশ গুলি করেছে, বিডিআর গুলি করেছে, ইভেন কি তৎকালীন যে প্রধানমন্ত্রীর যে স্পেশাল ফোর্স, তাদেরকে এখানে একটা কলোনি আছে, এই কলোনির যে ওরা থাকে ওখান থেকে বেরোও কিন্তু আমাদেরকে গুলি করেছে। কারণ এটা ছিল একদম হাসিনার বাসার সামনে, বাড়ির সামনে। মানে এখানে যে হাঁটাটাও আমাদের জন্য একটা দুষ্কর ছিল। এখানে যে আমাদের নেতাকর্মীরা একদম জীবনকে হাতে রেখে শ্যামলী থেকে ধানমন্ডি 27 পর্যন্ত মানে আমরা যে কাজ করেছি, মানে আমরা মৃত্যু নিশ্চিত ভেবেই কাজ করেছি। আমরা ঘরের থেকে যখন যতটা নেতাকর্মী বেরিয়েছি, আমরা বাসায় শেষ কথা বলেই বা শেষ সাক্ষাৎটাই মনে করেই আমরা ঘর থেকে বেরিয়েছি। আমরা হয়তো আর কোনো দিন এই পরিবারের মাঝে আর ফিরে আসবো না। মানে এই জন্যই আমি 32টাকে এত ফোকাস করি আর কি। ঢাকা মহানগরের ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা থেকে সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।